কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ব্যারাকপুরে পালন করা হলো জাতীয় মৎস্য চাষী দিবস। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হলো অনুষ্ঠান। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস সহ অন্যান্য মৎস্য বিষয়ক গবেষক ও বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে অত্যাধুনিক ড্রোন পরিষেবার মডেল উন্মোচন করা হয়, যার মাধ্যমে 70 কেজি পর্যন্ত মৎস্য চাষের সামগ্রী ও মৎস্য সরবরাহ করা সম্ভব হবে। এছাড়াও এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যের অগ্রগতিশীল মৎস্য চাষীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি মৎস্য চাষের ওপর লেখা বই উন্মোচন করা হয় এবং বেশ কিছু মৌ স্বাক্ষরিত করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস জানান, দেখুন, আমি আইসিএআর সিফরিতে আজকে এসেছি ব্যারাকপুরে। এটা ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট একটি অর্গানাইজেশন এবং আইসিআরের আন্ডারে একমাত্র ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। এখানে এদের 4টি সেন্টার গোটা দেশে আছে। আজকের দিনটিকে ফিশারি ফার্মার বা কৃষক মানে মাছ চাষি দিবস হিসেবে পালন করা হয়। এই দিনেই বিখ্যাত ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল, যেদিন প্রথম ভারতবর্ষে ক্যাপটিভ ব্রিডিং যেটাকে বলে সেটা সম্ভব হয়েছিল আঙ্গুলে। তো সেই দিনটিকে স্মরণ রেখে পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রায় 20,000 কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে। আমরা এই পরিবর্তন আনছি। বিগত 75 বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন 70 গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের, মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে। আমরা সেই দুটোকেই আজকে উদযাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকগুলো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। যেমন আমি বললাম, মৎস্য সম্পদ যোজনায় 20,000 কোটি টাকার মতো দেয়া হয়েছে। সেই রকম আগে যে কিষাণ কার্ড শুধুমাত্র বা কিষাণ ক্রেডিট কার্ড শুধুমাত্র যারা ধান চাষি, পাট চাষি এরা পেতেন, অর্থাৎ যারা মাঠে চাষ করতেন তারা পেতেন। এখন আমাদের সরকার আসার পর নিয়মের পরিবর্তন করা হয়। যারা মৎস্য চাষি তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে। তার ফলে আপনারা দেখবেন গ্রামীণ অঞ্চলে গেলে পরে সেখানে ইনল্যান্ড ফিশারি অর্থাৎ সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং সেই প্রবণতা মানুষ সরকারের কাছ থেকে, নাবার্ডের কাছ থেকে এবং ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে। আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছি। আমরা চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গ এখনও মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি, মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারিনি। এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয়, বিহার থেকে মাছ আনতে হয়। আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে মৎস্য, যেহেতু আমাদের কনজামশন বেশি, মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আপনি দেখলেন জায়ান্ট একটা ড্রোন। এই ড্রোন প্রায় 70 কেজি মাছ এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখতে পারে 7 কিলোমিটার লম্বা পথে। এবং একে ওড়ানোর জন্য বা ব্যবহারের জন্য আমরা আমাদের এই সিপ্রির তরফ থেকে ভারতীয় যে নাগর উন্নয়ন প্রাধিকরণ আছে তার সাথে নগর উন্নয়ন প্রাধিকারকের কাছে আবেদন করা হয়েছে। পারমিশন নিতে হবে, রুট তৈরি হতে হবে। এগুলো তৈরি হওয়ার পর এর ব্যবহার শুরু হবে। आज आप जानते होंगे नेशनल फिश फार्मर्स डे। तो नेशनल फिश फार्मर्स डे देश भर पालन होता है, जो रिमेंबरिंग दी कैच अलीकुनी एंड हीरालाल चौधरी, 2 पायनियर साइंटिस्ट जो इंड्यूस ब्रीडिंग मछली का कृत्रिम प्रजनन उद्भावन करते, उसके कारण आज जो देश भर जो 18.4 मिलियन मेट्रिक टन मछली उपलब्ध है, वो इंड्यूस ब्रीडिंग कृत्रिम प्रजनन जो उपलब्ध था इसके लिए। उसके लिए आज ये टेक्नोलॉजी हमारा इंस्टीट्यूट आईसीआर सिफरी से डेवलप हुआ था 1957 10 जुलाई। तो इसलिए हर साल 10 जुलाई को नेशनल फिश फार्मर्स डे सेलिब्रेट होता है। आज हम लोग ये सेलिब्रेशन कर रहे हैं और हम लोग एक कार्गो ड्रोन डेवलप किए हैं, क्योंकि मौसम खराब की स्थिति उसको डिलीवरी फ्लाई नहीं करेंगे, उसको डेमोन्स्ट्रेशन देंगे। तो कार्गो ड्रोन का मतलब है मछली 70 किलो मछली लेके ड्रोन एक जगह से दूसरा जगह जाके
अनलोड कर पाएगा। तो इसलिए जो लैंडिंग सेंटर से मार्केट कि जहाँ फार्मर किसान बेचेंगे, कोई किसका मैरिज के लिए 70 किलो मछली चाहिए कि जो सिस्टम को डेवलप किए हैं, तो वो भी आज उनको उन्मोचन करेंगे। कितना दूरी कवर कर पाएगा वो ड्रोन? ये ड्रोन तो अभी तक गाइडलाइन नहीं है, गवर्नमेंट को गाइडलाइन करेंगे। हम लोग देखे हैं 8 to 10 किलोमीटर एट ए टाइम जा पाएगा, वहाँ हब स्टॉप अरेंजमेंट होगा। अभी गवर्नमेंट का गाइडलाइन है 2 किलोमीटर तक है, लेकिन उसको हम लोग मिनिस्ट्री ऑफ सिविल एविएशन, डिपार्टमेंट फिशरी जो प्रोजेक्ट को सेंक्शन किया उनके साथ बात करके इसको करेंगे। अभी पहले देखेंगे बंगाल में कौन सा रूट में वर्कआउट हो रहा है, वहाँ से चलेंगे। दिल्ली मछुआरा सहकारी समिति में सक्रिय रूप से जुड़े हुए हैं, जब यहाँ उन्होंने अध्यक्ष के रूप में भी कार्य किया उन वैज्ञानिक तरीकों से, और भारतीय मेजर कार्प मछलियों का भी खेती करते हैं। His efforts have generated livelihood for local fishers, promoted sustainable fisheries, and strengthened the fisheries sector in this region. Fishery और विविधीकृत फार्म स्थापित किया है। Now I would like to add auto breeding of small indigenous fish species by raising fish seed in fin in collaborative mode with the local fishing.